আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। কী ব্যাপার, সকালবেলায় গ্যাসের চুলা বাদ দিয়ে চুলাতে বাজারে গেছো, গ্যাস ফুরাই গেছে। গ্যাস ফুরায় গেছে? গ্যাস নাই। ও গ্যাস ফুরাই গেলে একটা রুটি ভাজা হচ্ছিল না। আচ্ছা, সমস্যা নেই তো। ওগুলো ভাজ এখন তো আমাদের খড়িও এখন ভালো না, জ্বলে যায় তাড়াতাড়ি। এই খড়িগুলো অনেক সুন্দর। ওইদিকে রুটি ভাজা হয়েছে না? ওই একটা হয়েছে আর একটাই হয়নি। ও আচ্ছা, একটা হয় নাই। আর ওই যে তোমার ডিম পোস্ত, এই যে ডিম, এই যে ডিম রাখলাম এখানে। টোটেনে হলো না। হ্যাঁ, সমস্যা নেই। সকালের নাস্তাটা মাটির চুলায় দেখো, কাজে দেয় নামলে দেখছো ভালো। আমাদের চুলা কাজ তোমার ডিম দেখাবে। হ্যাঁ, এটাও তাহলে গরুর মাংস গরু আর মুরগি আবার ঢুকা দিই ফ্রিজ, আবার গরম করে খাবো নি। ঢোকা দাও, ঢোকা থাক, বাইরে থাক। আমি সব ইয়ে করবো দুপুরের জন্য। কি করবে? হ্যাঁ, মুরগির মাংসটা ভাজা ভাজা করবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবু কি করে দেখি। কি উঠবে না তুমি? তাহলে আমি যে এরকম করে আসি যে ঠান্ডা লাগতেছে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, উঠো উঠো উঠো, উঠে হাত মুখ ধুয়ে নাও, ঠিক আছে? আসলে গ্যাসের যে দাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কড়াই থেকে লোকজনের জন্য আসলে খড়ি শাক মাটি চুলাই যায়। আসলে মোটামুটি একটা গ্যাস 1500 টাকা, কিন্তু ওই হয়তো 500-600 টাকার খড়ি হলেই চলে যায়, অর্ধেক খরচে হয়ে যায়। ইয়া কি হবে নি? কি কড়াই থেকে ডিপ পোস্ট হবে? একটা করে করো, তাহলে হবে নি। ননস্টিকে যে কালি হবে, দেখি ননস্টিক দিলাম না। সমস্যা নেই, একটা করে করো। নিভে গেছে না? জ্বলে যাবে নি। যদি বন্ধ করে দিলাম তো তখন রুটি হয়ে গেছে। একটা রুটির জন্য আমি এই জন্য বলছি গ্যাস আমি ভাব ভাব করে ফুরাচ্ছি কেন, বুঝছো? শেষের দিকে তাই হয়। শেষ হয়ে যাবে আমি ভাবলাম, ভাবা মাত্রই শেষ। ভাবা মাত্রই শেষ হয়ে গেছে না? আমাদের জন্য মাটির চুলাই পারফেক্ট। এটা ঠিক, গ্যাসের অনেক দাম। আমাদের মতো মধ্যবিত্তের আসলেই এটা গ্যাস অসম্ভব না। গ্যাস কত করে এখন? 1500 টাকা। 1500। সে জায়গায় হয়তো 500 থেকে 600 টাকা খড়ি হলেই চলে যাবে। তারপরে জীবনের তাগিদে কিনতে হচ্ছে, হ্যাঁ, কিনতে করতে হচ্ছে, হচ্ছে। করতে একটু হচ্ছে, যদি এগুলোর দাম কমতো, গ্যাস ট্যাসের আরো মানে গ্যাসের দাম বেশি, সাশ্রয় হতো। শাকসবজির দাম বেশি, মাছ মাংসের দাম বেশি, সব কিছুর দামই বেশি। কষ্টকর ব্যাপার আমাদের জন্য। একবারে কি 3টে ডিম পোস্ট করবে নাকি? না একটা একটা করে, একটা একটা করে? করাই তো হবে না, করাই তো হয় কিনা ওই তো ভয় পাচ্ছি আমি। দেখো, একটা একটা লবণ আনতে হবে। লবণ আনিয়ে দিচ্ছি আমি। গরমই হয়নি তেল মনে হয়। না না, হয়েছে গরম। এই মাটির গ্যাস তো মাটির চুলা বুঝতে পারছো না তুমি। গরম কমই হয়েছে। হ্যাঁ, গরম হয়নি বলে জোরে হলে না আবার পুড়ে যাবে। সমস্যা নেই। এবার তেল গরম হচ্ছে। হ্যাঁ, এই যে এবার হলো সুন্দর হবে। ওই একটা ডিম আবার পুড়ে না যায় এবার। সমস্যা না, পুড়বে না। একটু লবণ দিয়ে তাদের উঠায় নাও। তাদের নাম বাবু ডাকি, হয়ে গেছে নাকি? ডাক দাও। বাবু, বাবু আসো। তরকারি গরম করলাম না, না না না, কারণ আমরা একটা চুলাতে রান্না করতে হবে, কারণ গ্যাস নেই। আচ্ছা, গ্যাস আনতে একটু দেরি হবে। এত সকালে তো গ্যাস পাবো না। না এটা আমার হ্যাঁ, তোমার তোমার কোনটা নিয়ে তুমি পছন্দ করে নাও ডিম। হ্যাঁ, আচ্ছা, বড়টা দাও ডিম। বড়টা। আচ্ছা, তুমি তো একা একা খাও বাবু, সব থেকে বড় বড় খাও। কেউ একটা যদি আসে তোমার বাসাতে, তখন তুমি কি করবে? তখন দিয়ে দিবে বড়টাকে নাকি? একটা ভাই কিংবা বোন যখন আবার আসবে, তখন তুমি কি করবে? পাঠাতে মা জানি না, জানি না, ও জানেই না। সাদাত বাবু জানে জানি না। আসো আসো আসো, ইয়ে করে নাও, মুখ হাত ধুয়ে নাও, ঠিক আছে? খাওয়া করে নাও। তখন তার হচ্ছে ওই বড়টা খাইতে পারবে না। এত ওই যে বড় বড় রান, তারপরে মাংস, ভাই বোনকে ওটা দিতে হবে তখন। দিব বলে তখন দিব নাকি? মুরগিতে দুইটাই দুইটা রান থাকে। হ্যাঁ, একটা রান বাবু খাবে, একটা রান আরেকজনকে দিবে। ঠিক কথা বলছে। আমার বুদ্ধি আছে। বড় ভাই হবে তুমি। আচ্ছা আসো, নাও হাত মুখ ধুয়ে নাও। আসো 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 আসো। আমাদের সকালের নাস্তা এই মুরগির করা শেষ। মাংসটাকে বেঁচে গেছে, এটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো এখন। তোমার একটু গরুর মাংস হয়ে গেছে মনে হয় না? 2-3 পিস আচ্ছা, সমস্যা নেই। আমি গরুর মাংস খাবো। আচ্ছা, তুমি ইয়ে খাও, মুরগি খাও। এত ছোট বাসনে দিছো? হ্যাঁ, খাক। খাইতে পারছো না? একটু বড় প্লেটে দিব মা। এই ডিম তো দেখা যাচ্ছে না। ওরে আমার সোনা বাচ্চাটা, এই যে আমাদের বাবা বুঝতে পারেনি না। তাহলে আমরা নাস্তা করে নিই এখন। হ্যাঁ, খাও, এই যে আমাদের খাও মা, না সোনা বাবা। বসো, সামনে বসো। আমরা একটু প্লেটে দিয়ে নিই। বসি, তুমি বসো। হ্যাঁ, বসতেছি। বড় পাতিলে কি করতেছো? চা। এত বড় পাতিলে চা? উপায় নেই, ছোট পাতিলে কালি মাখানো নাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাতে মাঝে মাঝে রান্না করা হয়, কালি আছে। এই, অত বড় পাতিল মাখাবো না। সরি, পরিষ্কার পাতিল মাখাবো না। হ্যাঁ, বুঝতে পারছি।
তো করো কর, চা হলেই হলো বাবা। চা না খেলেই না, সকালবেলা নাস্তা করে না, বাবু আজকে আবার চা খাবে, ভালো লাগে না। অন্যদিন বাবু চা খায় না, আজকে আবার বাবু চা খাবে। সকালে নাস্তার পরে চা না চা না খেলে পরিপূর্ণতা আসে না। পরিপূর্ণতা আসে না, আর এনার্জি মানে পাই না, এরকম মনে হয় যার চা খাওয়া অভ্যেস। তোর হয়ে গেছে না চা মোটামুটি? মাটির চুলায় চা খাইতে কি মজা লাগে? হ্যাঁ ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগে। না মাটির চুলা বলতে তোমার হোটেলে যেগুলো করে তো মাটির চুলাই বেশি করে। ও হ্যাঁ, তাই তো সুন্দর বেশি মানে ওই যে তোমার যেগুলো আমরা যে যাই মাঝে মাঝে না হ্যাঁ। বাইরে টাইরে চা খাই না, ওটা তোমার মাটির চুলাতে মাটির করে। চুলা। কালার হয়েছে কি সুন্দর করে, দেখি কেমন কালার হয়েছে। ধুমায় দেখতে পাবে না। কালার সুন্দর হয়েছে। চিনি দিয়ে দিই, দাও। এরা উজ্জ্বল দিব তোমার পাঞ্জাবি পাঞ্জাবি। ধুয়ে রাখছি, সকাল পাঞ্জাবি। শেষ করছি। আজকে শীত, আজকেও কম শীত, ঠান্ডা কম, তাও একটু সকালে ঠান্ডাই লাগলো। একটু ঠান্ডা লাগলো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আমাদের সকালটা এইভাবে কাটে, আসলে এইভাবে কাটে না, গ্যাসের চুলা থাকলে, গ্যাস থাকলে গ্যাসের ওখানে রান্না কাটতো, এখন যেহেতু নাই মাটির, তবে সকালটা এরকমই কাটে। হয়তো রুটি কিংবা ভাত তেলা নিই, তারপরে 1 কাপ চা, এতে সকালটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, সাথে থাকবেন। আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ প্লিজ, হ্যাঁ এটা। ভালো থাকবেন সবাই। আপনারাও ভালো থাকবেন, আমরা দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করবেন সবসময়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।